পুরানো রুটির গন্ধটা আমার কাছে খুব ভালো লাগতেছে, এই জন্য আমি অর্ডার করছি। শুধু মালাই চা তো শরটা ইম্পর্টেন্ট, সেই শরের অবস্থা এখানে দেখলেই বোঝা যায় কি অবস্থা হয়ে রয়েছে। আমার দেখে মনে হচ্ছে এখান থেকে নিয়ে খাওয়া শুরু করি। এক কাপ চা দিয়ে কেউ প্রেমে পড়ে, কেউ জ্ঞান ফিরে পায়, আর কেউ বলে এই চা না খেলে যশোর যাওয়াই বৃথা। আমি শুনেছিলাম অনেক গল্প, এবার যাচ্ছি নিজেই খুঁজে দেখতে রাতের যশোরের চায়ের জাদু আসলেই কতটা বাস্তব। যশোর বাংলার ইতিহাস, সংস্কৃতি আর প্রাণবন্ত আড্ডার এক অনন্য শহর। বন্ধুরা, আজ আমি এসেছি যশোরের খড়কি এলাকায়, ব্রাক অফিসের পাশে অবস্থিত একটি জনপ্রিয় চায়ের দোকানে, রকমারি চা হাউসে। এই জায়গায় চায়ের কাপ মানেই শুধু গরম পানির পাত্র নয়, বরং এক একটা কাপ যেন রসনার এক বিস্ফোরণ। আর এখানের সবচেয়ে আলোচিত আইটেম, হ্যাঁ, সবার মুখে মুখে ঘুরে বেড়ানো সেই বিখ্যাত মালাই চা। সেই মালাই চা যার স্বাদ আর গন্ধ এখন শুধু যশোরই নয়, সারা দেশে চা প্রেমীদের হৃদয় ছুঁয়ে যাচ্ছে। আপনারা হয়তো ভাবছেন এমন জমজমাট আড্ডা তো সাধারণত ঢাকা শহরের যে কোনো ট্রেন্ডি জায়গাতেই হয়, কিন্তু বন্ধুরা, আমি যখন ওই চায়ের দোকানে পৌঁছালাম তখন রাত 12টা। আশেপাশের ভিড় আর মানুষের উৎসাহ দেখে মনে হচ্ছিল এখন তো হয়তো সন্ধ্যা 7টা। ছোট বড়, ছেলে বুড়ো সবাই রিক্সা, গাড়ি, বাইক আর ভ্যান পার্ক করে চেয়ার টেনে নিয়ে বসে চায়ের কাপে হাত রেখে প্রাণখোলা আড্ডায় মগ্ন। দূর থেকে নাকে এলো পোড়া রুটির সেই স্বাদ ঘেরা গন্ধ, তার সঙ্গে মিশেছিল দুধ আর স্বরের বাষ্পময় সুবাস, যা মন জুড়ে ছড়িয়ে পড়ল। আমি আর অপেক্ষা করতে পারলাম না, সরাসরি দোকানের সামনে চলে এলাম। চুলার পাশে দাঁড়িয়ে তাকিয়ে রইলাম চা তৈরির অপূর্ব জাদুর দিকে, যেখানে প্রতিটি পাত্র, প্রতিটি ছোঁয়া, প্রতিটি গরমির হয়ে ওঠে এক আনন্দময় সুরের মতো। মানে জাল দিতে দিতে দুধের কি অবস্থা, লাল লাল হয়ে গেছে, স্বর এই যে এক সাইডে জমে গেছে। মালাই চা তো শরটা ইম্পর্টেন্ট, তো সেই স্বরের অবস্থা এখানে দেখলেই বোঝা যায় কি অবস্থা হয়ে রয়েছে। আমার দেখে মনে হচ্ছে এখান থেকে নিয়ে খাওয়া শুরু করি। গাভীর দুধ জাল দিতে দিতে যখন লালচে সাদা আকার ধারণ করে, তার উপর দুধের পুরো স্বর জমে যায়, ঠিক তখন সেই স্বর সমেত দুধ তুলে কাপে ভর্তি করা হয়। প্রথমে দেওয়া হয় চিনি, তারপর সেই স্বর দিয়ে ভরিয়ে ফেলা হয় কাপ। তার উপর হালকা চা পাতি ফোঁটা ফোঁটা করে, তারপর হালকা চামচে নেড়ে তৈরি হয় এক জাদুকরি পানীয়। 40 টাকায় স্পেশাল মালাই চা, আর দুধ চা 15 টাকাতেই দুধ, চিনি আর সামান্য স্বর দিয়ে তৈরি করা হয় একেবারেই সাদামাটা কিন্তু মন কাড়া চা। 3টা মালাই চা আর একটা লেবু চা কি ভিতরে? আচ্ছা, একটা লেবু চা দিবেন। আর ভাই এই রুটিগুলা কত করে ভাই? রুটিগুলা 10। ওই আপনি পোড়াই দিবেন? আচ্ছা, তাহলে 2টা রুটি দিয়েন। এই চায়ের সঙ্গী পোড়া রুটি, বড় আর ছোট দুই সাইজে পাওয়া যায়। লোহার শিকের চারপাশে রুটি পেঁচিয়ে চুলায় দাও দাও আগুনে ঘুরিয়ে নেওয়া হয়। চট করে অর্ডার দিলাম চা আর পোড়া রুটি। চা পেতে সময় লাগলো প্রায় 20 মিনিট। এই দোকানে প্রতিদিন বিক্রি হয় 25 থেকে 30 কেজি দুধের চা। এই পুরানো রুটির গন্ধটা আমার কাছে খুব ভালো লাগতেছে, এই জন্য আমি অর্ডার করছি শুধু। বন্ধুরা, রুটিতে কামড় দিতে না দিতেই অর্ধেকটা শেষ হয়ে গেল, আর চায়ের স্বাদ এক চুমুকেই হারিয়ে গেলাম স্বাদের রাজ্যে। দুধের স্বর এত ঘন, এত স্বাদে ভরা, মনে হচ্ছিল দুধ নয়, ভালোবাসাই ঢালা হয়েছে ওই কাপটাতে। আর যখন পোড়া রুটি চায়ের ভিতরে ডুবিয়ে মুখে দিলাম, সেই স্বাদ এমন এক মোহ যা শুধু অনুভব করতে হয়, বলে বোঝানো যায় না। যশোরের চা তো আগে আগোড়াই মজা লাগে। এই মালাই চা আমি আগে অন্য জায়গায় খাইছি, কিন্তু আমার যশোরের চাই, এটা অন্য জায়গায় এত মজা পাই না আমি। ফুল স্বর ভরে দিছে একবারে। না, এখানে সামান্য লিকার দেয়, পুরোটাই হচ্ছে দুধের স্বর, দুধও না। রুটি শেষ, মানে এত ভালো লাগতেছে, এই জন্য আবার নিয়ে আসা হয়েছে পোড়া রুটি। গন্ধটাই বেশি মজা লাগে। একটু দেখি, ফুলে গেছে অনেক, ভালো লাগে। আমি মাঝে মাঝে এরকম পোড়ায় খাই। গরম অনেক, আস্তে আস্তে খাও।
যে খায়নি সে এই টেস্টটা পাবে না, মানে রুটি দিয়ে খাইতে পারবে কিন্তু এই টেস্ট পাবে না। এই কি যে একটা মানে গন্ধ পাশাপাশি স্বাদটাই এত চেঞ্জ হয়, এটা না খাইলে এই টেস্টটা পাওয়া যাবে না। দুটো বন রুটি নেব, পুরাই দেবে আর চা। এই সকালে নাস্তা হয়ে গেল, আর খাইনি কিছু। জানেন কি বন্ধুরা, এখানে 34 পদের চা পাওয়া যায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, রকমারি চা হাউস নামটি এমনি এমনি না, এটা সত্যি এক চায়ের সাম্রাজ্য। মালাই চা, আদা চা, লেবু চা, গ্রিন টি, কোকোনাট টি, কি নেই এখানে। দোকানের মালিক তৌহিদ ভাইয়ের সাথে কথা হলো। তার গল্প যেন এক অনুপ্রেরণার উৎস। কিভাবে সামান্য থেকে শুরু করে এমন এক স্থানে পৌঁছেছেন যেখানে এখন হাজার হাজার মানুষ প্রতিদিন তার চায়ের স্বাদ নিতে আসে। তার কথা বলার ধরনে ছিল আত্মবিশ্বাস, ইচ্ছা আর সততার মিশেল। নতুন উদ্যোক্তাদের জন্য এক জীবন্ত অনুপ্রেরণা। কাকা, আপনি এইখানে দোকান দিলেন কি মনে করে? এখানে তো অনেক ফাঁকা ছিল। এখানে প্রথমে ছোট সময় থেকে আমার একটা ইচ্ছা ছিল যে চার দোকান দিব, আর এমন একটা নিরিবিলি পরিবেশ যেখানে মানুষ এসে তিনটে জিনিস পাবে, একটা হলো পরিবেশ, সেবা আর মান। এই তিনটে জিনিসের সংমিশ্রণে একটা দোকান যদি প্রতিষ্ঠিত করতে পারি তাহলে সে যে কোনো জায়গায় মানুষ আসবে, এটুকু আত্মবিশ্বাস ছিল। এই আত্মবিশ্বাস নিয়ে ঝুঁকি নিয়েছিলাম, আর ঝুঁকি না নিলে গেইন করা যায় না। এই ঝুঁকির থেকে আজকে এই জায়গায় আপনাদের দোয়া, উপর আল্লাহ দোয়ায় এই জায়গায় আছে টিকে এখনো। আশা করি সফল হবে। হয়তো সফল ওইভাবে কিনা বলতে পারবো না, আপনারা বিবেচনা করতে পারেন, আপনাদের উপর ছেড়ে দিলাম। আমি চেষ্টা করে যাচ্ছি। আমি সবচেয়ে মানে কাস্টমার আমার লক্ষ্যে, কাস্টমারকে সেবা দেওয়ার জন্য। তারা আমার কাছে আসে, ভালোবাসা পায়, সেবাটা আমি দেই, মানটা ঠিকমতো বজায় রাখার চেষ্টা করি। আমি একবার যদি মান খারাপ বলে আমি সামনে প্রকাশ্যে থেকে গোপনে থেকে ফিডব্যাক দিই, দিয়ে ফিডব্যাকটা নিয়ে দরকার হলে চা চেঞ্জ করে সঙ্গে সঙ্গে আবার চা খাওয়াই আমি, যাতে আমার পরবর্তীতে কাস্টমারটা আমার ছুটি না চলে যায়। এখন তো অনেকেই উদ্যোক্তা হইতে চায়, মানে কিছু একটা করতে চাই, অনেকে বেকার আছে, কিছু একটা করার চেষ্টা করে। তাদের জন্য আপনার আমার পরামর্শ হলো যে আসলে কোনো জিনিস ছোট ভাবা ঠিক না। ছোট না ভাবে বসে না থেকে লেখাপড়া পাশাপাশি হোক, বাপের অর্থ সম্পত্তি হোক, যেটাই হোক, ছোট হোক, ব্যবসা, যে কোনো একটা ব্যবসায় হালালভাবে যদি ব্যবসা করতে হয় তাহলে আমি মনে করি যে ব্যবসা করাই উচিত। কেননা এখানে স্বাধীনতা আছে, আমি মনে করি চাকরির চেয়ে স্বাধীনতা আছে এখানে। চা খাওয়া হলো, মালিকের কথা শোনা হলো, এবার পালা আশেপাশে বসা তরুণদের জিজ্ঞেস করেছিলাম, ভাই এত রাতে এখানে আসেন কেন? একজন হেসে বলল, চায়ের স্বাদটা আসক্তি হয়ে গেছে। আরেকজন বলল, আড্ডা তো জমে এখানেই ভাই। খেতে খেতে চোখ গেল পাশের দোকানে। সেখানে বিক্রি হচ্ছে গরম শীত রুটি আর মজাদার হাঁসের মাংসের প্যাকেজ। আরেক পাশে ফাস্ট ফুডের ঘ্রাণ ভেসে আসছে, চিপস, বার্গার, স্যান্ডউইচের ঝলক। যেন এক মার্কেটেই চায়ের রাজ্য, খাবারের রাজ্য আর আড্ডার স্বর্গ। তাসনিয়া সুপার মার্কেট, যা সকাল 8টা থেকে শুরু হয়ে খোলা থাকে রাত 1:30টা পর্যন্ত। বন্ধুরা, রকমারির মালাই চা শুধু একটি চায়ের গল্প না, এটি একটি ভালোবাসার গল্প, একটি মানুষের পরিশ্রমের গল্প, একটি জেলার রসনার ঐতিহ্যের গল্প। এ দোকান যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কোনো কাজই ছোট নয়। ইচ্ছা, নিষ্ঠা আর ধৈর্য থাকলে ছোট দোকানও একদিন গল্প হয়ে ওঠে। আপনারাও যদি যশোরে আসেন তবে একবার হলেও এই রকমারির মালাই চা অবশ্যই ট্রাই করবেন। ক্যামেরা অফ হওয়ার পরও কিন্তু বন্ধুরা আরেক কাপ মালাই চা নিয়ে বসে গিয়েছিলাম। বন্ধুরা, এটাই ছিল আজকের ব্লগ। পরের বার আবার দেখা হবে অন্য কোনো শহরের অন্য কোনো স্বাদের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত চায়ের কাপ হাতে থাকুন ভালো, আর জীবনটা হোক রকমারি। আল্লাহ হাফেজ।